নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো বাড়িতে গেস্ট আসলে সাধারণত অন্যরকমভাবে রান্না হয়। তো আমার বাড়িতে গেস্ট এসছে, তো আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। তা আজ রান্না করব গলদা চিংড়ি মাছের মালাইকারি। তো কী কী উপকরণ দিয়ে তৈরি করছি রান্নাটা, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক, আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকে রান্না করব গলদা চিংড়ি মাছের মালাইকারি। তো গলদা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, এবং এইভাবে মাছটা যেহেতু এইরকম থাকে ভাজলে, সেজন্য কাঠি ভরে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, আর এখানে নিয়েছি কালো সর্ষে, পোস্ত, মগজ, কাজু বাদাম, আর এখানে নারকেল কোড়া নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা মশলা আর শাহি জিরে। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব, আর গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করে নেব, এগুলি পেস্ট করে নেব। বন্ধুরা, মশলা পেস্ট করতে করতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি ভেজে নেব। তো চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব, মালাইকারি করার জন্য কড়া ভাজতে নেই, তো হালকা করে ভেজে নেব এখন। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেলে বন্ধুরা রান্না করব। তো দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মশলা, জিরে। দিয়ে দেবো পেস্ট করা মশলা। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো শস্য, পোস্ত, কাজু বাদাম, মগজ পেস্ট। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো গুঁড়ো মশলা। বন্ধুরা, সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প পরিমাণ দিয়ে দেবো নারকেলের দুধ। দিয়ে দিলাম নারকেলের দুধ। তো বন্ধুরা, জল ফুটে উঠেছে, দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। পাঁচ 7 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট মতো হয়ে গেছে।
তো বন্ধুরা এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি, দিয়ে দেবো গরম মশলা, তো বন্ধুরা গ্যাস অফ করে দিলাম একটু ঢাকা দিয়ে, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেয়েছো কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি করলাম। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই রেসিপি। তো আবারও নিয়ে আসবো অন্য কোনো রেসিপি। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।